পরিকল্পনা। আমার ফটোগ্রাফার, যে সমস্ত ফটোগ্রাফাররা আছেন তাদেরকে আমরা একটু মঞ্চে ডেকে নেব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অভিষেক আর তোমরা দেখছো এবং বর্তমানে যেখানে রয়েছে সেটা 1-2 বছরের পুজো নয়, 1-2 বছর করে 100 বছরে অবতীর্ণ হয়েছে। সেই 100 বছরের পুজোটাকে সেলিব্রেট করব আজকে খুঁটি পুজো দিয়ে। এর বিগত বছরগুলো কিন্তু এখানে সাবেকি পুজো হতো, কিন্তু এই বছর তারা কিছু থিমের আঙিনায় পদার্পণ করছে। তো চলো, অনুষ্ঠান প্রায় শুরুর পথে আমরা ঢুকবো এবং ঢুকে পুরো অনুষ্ঠান কভার করব, খুঁটি স্থাপন, ব্যানার উদ্বোধন এবং পুরো অনুষ্ঠান তোমাদেরকে দেখাবো। চলো তাড়াতাড়ি অনুষ্ঠান প্রাঙ্গণে চলে যাই। পরিকল্পনা এবং আপনারা জোরে হাততালি দিয়ে এই সময়টাকে স্মরণীয় করে রাখবেন। অনেক 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 ধন্যবাদ আপনাদের। নমস্কার। হরিনাথজি রোড বারোয়ারি দেখতে দেখতে আজকে 100তম বর্ষের শারদোৎসবের শুভ সূচনা আজকে করল। একটা দুর্গা পুজোর একটা 100 বছর, মানে কি বলবো, এই অঞ্চলের যে মানুষরা রয়েছেন এই 100 বছর ধরে এই পুজোটাকে যত্নের সহকারে আজকে 99 থেকে 100 নিয়ে গেছে। এবং এই পুজোগুলোর একটা ইতিহাসও ছিল। যেমন আমি নিজে হাতিমান সার্বজনীনের সাথে যুক্ত, 92 বছরের পুজো আমাদের পুজোগুলোর সাথে ভারতবর্ষের স্বাধীনতার আগে পুজোগুলো যখন শুরু হয় তখন বহু এই উৎসবের আলোকে দূর থেকে দেখা ঢাকের আওয়াজের শব্দ কানে আসতো, অথচ সেই শব্দের তালে তালে প্রাণে। বর্তমানে আমার সামনে রয়েছে শিল্পী গৌরাঙ্গ দাস। দাদাকে অসংখ্য শুভেচ্ছা বার্তা। এই বছর যে পুজো হাত ধরে দাদা বড় হবে সেটা হচ্ছে 100তম বর্ষ, মানে অলরেডি বড় হয়ে গেছে। এবং তারা এত বছরের সাবেকি পুজোকে তথাকথিত থিম বা বলতে বিষয়ভিত্তিক ভাবনাভিত্তিক পুজোতে প্রবর্তন করছে। তো সেই পরিবর্তনটা কেমন হবে সেটা দাদার থেকে জেনে নেবো। দেখো, ব্যাপারটা হচ্ছে যখন ওনারা আমাকে ডেকেছিল একটা 99 বছরের ওনাদের ইতিহাস ছিল যে ওনারা সাবেকি পুজো করেছিল। তো সেখানে ধরো 100 বছরের একটা থিমের কিছু উপস্থাপন করা খুব চাপ ব্যাপার। তো সেটা একটা ওনাদের একটা জায়গা আছে পার্টিকুলার, সেই জায়গার মধ্যে পুজোটা হয়, ওপেন রাস্তা, ঠিক আছে, তার মাঝখান দিয়ে গাড়ি যাবে যাবে। তো সব কিছুকে মাথায় রেখে সেইভাবে একটা উপস্থাপন করা হয়েছে যে যাতে 100 বছরের পুজোটা পাড়ার পুজো হয়ে থাকে, সাধারণ মানুষের পুজো হয়ে থাকে, যাতে সাধারণ মানুষ এসে এখানে দুটো মনে হয় যে হ্যাঁ মা ভগবান মা দুর্গা এখানে বিরাজ করছে, তাদের মধ্যে ভক্তিটা জাগে। সেইভাবে একটা পুজোকে 100 বছরের যাতে ইতিহাস তৈরি হয়
সেই 100 বছরের ইতিহাস হিসেবে একটা পুজোকে উপস্থাপন করা হয়েছে। আর বিষয় দেখলাম আমরা, তার মধ্যে কি অভিনব থাকতে পারে? কালে কল্লোল হচ্ছে একটা পিক বা ট্র্যাক লাইন, এখানে একটা কাজ আমরা করা হবে, যেটা হচ্ছে ধরো 100 বছরে আমরা যা কাজ করে এসছি, যে ক্লাব, ঠিক আছে, 100 বছরের পরিবেশ, 100 বছরের মানুষ, সেই তাদের সমন্বয় মিলে একটা কাজ হবে। অসংখ্য শুভেচ্ছা বার্তা রইল, আর এই সেঞ্চুরি যাতে তুমি করতে পারো, ভালো। থ্যাংক ইউ। সবাইকে আমার নমস্কার। 100 বছরের একটা পুজো, তো সাধারণ মানুষের একটা প্রত্যাশা আমার উপর বিশাল আছে। কারণ যখন এই ক্লাবে কথা বলতে আসি, তারা একটা কথা বললে যে 99 বছর আমরা মা দুর্গাকে মা দুর্গা হিসেবে দেখেছি। তো তারা কি চাইছে সেটা পরের কথা, মা দুর্গা যেন মা দুর্গার মতন হয়, তো সেই প্রত্যাশা তারা আমার কাছে রেখেছে। তো চেষ্টা করবো তার সেই প্রত্যাশাটাকে সফল করে। তাদের 100 বছরের যে ইতিহাসটা, কারণ 100 বছরের পুজো করার সবার সৌভাগ্য হয় না, আশা করি মা দুর্গার দয়া সেইটা আমার সৌভাগ্য হয়েছে। তো সেই 100 বছরের পুজোর যে ইতিহাস, যে তাদের যে স্মরণীয়তা, সে 100 বছর, আশা করছি যদি স্বর্ণাক্ষরে লিখতে পারি, তাহলে হয়তো হরিনাথের সেই স্মৃতির পাতায় অমর হয়ে থাকবে। চেষ্টা করবো তাকে স্মৃতির পাতায় অমর করে রাখার জন্য একটা কাজ উপস্থাপন করা। ধন্যবাদ, নমস্কার। দেখতে দেখতে আর একটা খুঁটি পুজো হয়ে গেল, আর আমরা ধীরে ধীরে আর একটু পুজোর কাছাকাছি চলে গেলাম। গুটি গুটি করে কিন্তু আমরা 2026-এর দুর্গোৎসবের একদম কাছাকাছি পৌঁছে যাচ্ছি। আর একের পর এক খুঁটি পুজো আর খুঁটি স্থাপনের মাধ্যমে এবং বিষয় শিল্পীদের বিভিন্ন আগ্রহ, বিভিন্ন থিমের উন্মোচন হচ্ছে, সবই তোমরা দেখছো এই চ্যানেলের মাধ্যমে। তো এই বলেই টাটা হচ্ছি, আবার অন্য একটা খুঁটি পুজো বা অন্য একটা থিমের আঙিনায় আমরা প্রবেশ করব। তো চলো দেখতে থাকো চ্যানেল। আর যারা নতুন প্রথমবার দেখছো তাদের বলবো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। আর পুজোর বিভিন্ন খবর নিয়ে কিন্তু আমি আসছি প্রতিটা ব্লগে। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।